আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। সাসপেন্ড হয়েছেন শুনেই মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে ছুটতে ছুটতে বেরিয়ে গেলেন হুমায়ুন। বিজেপির কেউ মুখ্যমন্ত্রীর হলে স্বাগত, সাসপেন্ডের পরেই মমতাকে আরএসএস মার্কা বলে কটাক্ষ হুমায়ুনের। হুমায়ুনকে ব্যবহার করেছিল মমতা। সাসপেনশন নিয়ে অধীর চৌধুরীর মারাত্মক দাবি, কেন ছুড়ে ফেললেন তৃণমূল বিধায়ককে? এই নাটক আর চলবে না। হুমায়ুন সাসপেন্ড হতেই তোপ দাগালেন সজল ঘোষ। বাবরি বিতর্ক নিয়ে নতুন উত্তেজনার রাজ্যে। খুন হতেও প্রস্তুত হুমায়ুন কবিরকে বিজেপির তাবেদার বললেন মমতা। পাল্টা আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ, শোরগোল রাজ্যে। ফের দুর্ঘটনা উত্তরপ্রদেশে। লরিতে ধাক্কা গাড়ির 2 বাঙালি সহ 4 ডাক্তারি পড়ুয়ার মৃত্যু। আমার মাথা কেটে নেবে, গ্রেপ্তার করলে করবে। বাবরি মসজিদ তৈরিতে অনড় সাসপেন্ডেড হুমায়ুন। কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে বাদ 35 জাতি, সবকটি মুসলিম সম্প্রদায়ের। 26,000 চাকরি হারাও তো বহু বছর চাকরি করছে, সেই রায় কি ভুল? তার নির্দেশ বাতিলের পর প্রাক্তন বিচারপতি অভিজিৎ। এসআইআর আতঙ্কে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে মমতা। মৃত এবং অসুস্থদের পরিবারকে কত টাকা দেবেন ঘোষণা মুখ্যমন্ত্রী। বাবরি মসজিদের জমিতে হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ও তৈরি করতে চান হুমায়ুন। আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী। বহিষ্কৃত হুমায়ুন কবিরের মারাত্মক বিস্ফোরণ, মমতার বিরুদ্ধে আনলেন গুরুতর অভিযোগ। এসআইআর না করতে দিলে রাষ্ট্রপতি শাসন জারি করত। সরাসরি শাহকে নিশানা মমতার, বললেন আমরা অত বোকা নই বাবু মশাই। দলবিরোধী কাজের অভিযোগে বিধায়ক হুমায়ুন কবিরকে বহিষ্কার করল তৃণমূল। আগামী 26শে ডিসেম্বর নতুন দল গঠন জানিয়ে দিলেন হুমায়ুন। সিইও দপ্তরের সামনে ফের উত্তেজনা। মৃত বিএলওদের ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরিবারের কথা ভেবে রায়, নথি তথ্যের উপর জোর দেওয়া উচিত, প্রতিক্রিয়া শুভেন্দুর। ভোটার তালিকা সংশোধনে কেন্দ্রীয় নজরদারি চান শুভেন্দু। কমিশনে কড়া পদক্ষেপের আর্জি বিরোধী দলনেতার। প্রচারের জাত ধর্ম না টানতে বঙ্গ বিজেপিকে পরামর্শ মোদীর। কেন প্রচারে বদল চান প্রধানমন্ত্রী? বাংলা বিদ্বেষ বিজেপি। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, সুপ্রিম কোর্টের নির্দেশের পর সোনালী খাতুনের নাম তুলে কেন্দ্রকে কড়া বার্তা মমতার। মির্জাফর বার্তা মমতার, তার আগেই বহিষ্কার। মুখ্যমন্ত্রীর সভায় থাকার জন্য অপূর্ব সরকারকে জিজ্ঞাসা করব, কেন বললেন হুমায়ুন। এসএসসি সুপ্রিম রায় ভিএস প্রাথমিকের হাইকোর্টের রায়, কোথায় ফারাক? বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে, তৃণমূলকে খেসারত দিতে হবে হুমায়ুন। সেদিন সিরাজউদ্দৌলা এত বড় সম্মান দেখানোর পরেও নাম না করে হুমায়ুনকে মির্জাফর নিশানা তৃণমূল নেত্রীর। মুখ্যমন্ত্রী কার জন্য কাজ করছেন প্রমাণ দিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাসপেন্ডেড বিধায়ক। সাসপেন্ড হলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি প্রতিক্রিয়া বিজেপির শ্রমিকের? সাসপেন্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি, 2026-এর পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না। মমতার আমলে আরএসএস শাখা 400 থেকে বেড়ে 12,000 সাসপেন্ড হয় বিস্ফোরক হুমায়ুন কবির। বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে। শ্রমিক ভট্টাচার্যের নিশানায় মমতা। সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরকে নিয়ে চরম বিতর্ক। এরকম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে ওয়েলকাম জানাবো, হুমায়ুন হুঙ্কার। কালই রিজাইন দেব, নতুন দল বানিয়ে 135 আসনে লড়ব, দল থেকে সাসপেন্ড হয় হুঙ্কার হুমায়ুনের। এসআইআর না করলে রাষ্ট্রপতি শাসন বসাত। অমিত শাহের তালাকি ধরে কেন এসআইআরে রাজি হলেন? মুর্শিদাবাদের সভা থেকে ফাঁস করলেন মমতা। দাঙ্গার ছক মুর্শিদাবাদে। হুমায়ুন সাসপেন্ড হতেই বিস্ফোরক অভিযোগ মমতার। এসআইআরে ভুতুরে ভোটার বাদ দিতে হিয়ারিং এর বাজিমাত, অঙ্ক বুঝেই এই দাবিতে অনড় শুভেন্দু। হুমায়ুনের উপর নজর রাখতে স্পেশাল পুলিশ টিম গঠন ভবানী ভবনের। হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে সুর চড়ালেন সিদ্দিকুল্লাহ। বাংলায় ভোটার তালিকায় এখনো পর্যন্ত খোঁজ নেই 52 লক্ষের। হিন্দু বেশি না সংখ্যালঘু? এসআইআর নিয়ে আরো যন্ত্রণা বাড়ল দিদির। কড়া ডোজ দিয়ে দিলেন মোদী। উত্তর কলকাতার সমীকরণ বদলে যাবে। একটা লোকসভায় এত মৃত ভোটার
কমিশনের কল্পনারও বাইরে। 32,000 চাকরি নিয়ে ডিভিশন বেঞ্চের রায়ে অখুশি অভিজিৎ গাঙ্গুলি, সুপ্রিম কোর্টে লড়বেন বিকাশ রঞ্জন। প্রাথমিক স্বস্তির 24 ঘন্টার মধ্যে জোর ধাক্কা, উচ্চ প্রাথমিকের রাজ্যের তৈরি অতিরিক্ত 1,600 শূন্যপদ বাতিল করল হাইকোর্ট। পচা ধান ছড়িয়ে দিয়েছি, বহরমপুরে দাঁড়িয়ে গদ্দার হুমায়ুনকে বিঁধলেন মমতা। আমার কাছে 25 বিঘা জমি রেডি আছে, মমতার সভার দিনই বাবরি মসজিদের জমি দেখতে ব্যস্ত হুমায়ুন। কোন ফর্মুলায় নাম বাদ, কমিশনের বিরাট চক্রান্ত ফাঁস, বোমা ফাটালেন মমতা। বারাণসীতে বিজেপি নেত্রীর ফ্ল্যাটে যৌন চক্র, মোদির বিরুদ্ধে ভোটে লড়েছিলেন, পরে যোগ দেন পদশিবিরে এই শালিনী। 6 ডিসেম্বর বাবরি শিলান্যাসে অনড় হুমায়ুন, মানুষকে ধর্মান্ধ করে রাখতে চাইছেন, প্রশ্ন ফিরহাদের। এসআইআরে 52 লক্ষ নাম বাদ, জানুন হিন্দু নাম মুসলিম কাদের নাম বেশি কাটল ভোটার তালিকা থেকে। এতদিনে হুমায়ুন কবিরকে সাসপেন্ড, তৃণমূলের নাটক ধরে ফেলেন শ্রমিক। পুতিনের ভারত সফরের মাঝে বোমা ফাটালেন রাহুল, বিদেশি নেতাদের সাক্ষাৎ আটকাচ্ছে কেন্দ্র, তোলপাড় দিল্লি। কারো সম্পত্তি বেদখল হবে না, ওয়াকফ সম্পত্তি নিয়ে মুর্শিদাবাদের সংখ্যালঘুদের আশ্বস্ত করলেন মমতা, গুজব রটানোর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য। নওশাদ সিদ্দিকী ও ওয়াইসিসকে আটকাতে হুমায়ুন কবিরকে নিয়ে নতুন এক রাজনৈতিক নাটক সাজিয়েছেন মমতা ব্যানার্জি, মনে করেছেন তরুণ জ্যোতি তিওয়ারি। চাকরি ক্ষেত্রে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাওয়ার ভাবনা সিপিএম বিজেপির, ধুয়ে দিলেন কুণাল। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের ডাক হুমায়ুনের, জনস্বার্থ মামলা হাইকোর্টে। ভারতে আসার আগেই পুতিনের মুখে মোদির নাম চাপিয়েও নথি স্বীকার করেন না বন্ধু নরেন্দ্র। সোনালী বেবিকে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সোচ্চার মমতা, হাজার ভেজালের মধ্যে একটা পাল্টা শুভেন্দু। ভাইরাল ভিডিও, ঘরে বন্ধ করে মৌলবীকে বেধড়ক মার মহিলা, অভিযোগ শুনে অবাক পুলিশ। 2 থেকে 8 লক্ষ কোটি মোদী সরকারের দেওয়া টাকার হিসেব দিন, মামলায় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর। বড় খবর, হাইওয়ের চেহারা বদলাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী গডকরি জানালেন 1 বছরের মধ্যে সব টোল বুথ বন্ধ, শুরু হলো টেস্টিং। দিদির এটা হচ্ছে চরিত্র, ইউজ অ্যান্ড থ্রো, একযোগে হুমায়ুন মমতাকে নিশানা অধীরের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুখ্যমন্ত্রীর বড় সভা চলাকালীন হুমায়ুন কবিরকে ঘিরে এমন একটি নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয় যা তৃণমূল শিবিরকে মুহূর্তে বিব্রত করে তোলে। বহু মানুষের উপস্থিতিতে যখন মঞ্চে মুখ্যমন্ত্রীর কর্তব্য শুরু হওয়ার অপেক্ষা, তখন হঠাৎই হুমায়ুনের মোবাইলে সাসপেনশনের বার্তা পৌঁছে যায়। খবরটি পাওয়ার পর তিনি দৃশ্যত স্তম্ভিত হয়ে যান এবং আর এক মুহূর্ত না থেমে সভাস্থল থেকে দ্রুত বেরিয়ে যান। তার মুখে কোনো কথা ছিল না, চোখে মুখে চাপা ক্ষোভ, অসন্তোষ স্পষ্ট। দলীয় সূত্রের মতে তার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিল। অনেকেই বলেন হুমায়ুন দলকে আগে কখনো প্রকাশ্যে এমনভাবে বিব্রত করেনি, তাই তার আকস্মিক প্রস্থান রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। তিনি কি আগেই ইঙ্গিত পেয়েছিলেন, নাকি সিদ্ধান্ত এতটাই তাৎক্ষণিক ছিল যে তিনি নিজেও প্রস্তুত ছিলেন না? তার এই আচরণে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে এবং সভার আলোচনাও প্রচণ্ডভাবে প্রভাবিত হয়। সাসপেনশনের পর হুমায়ুন কবিরের যেভাবে মুখ খুললেন তা রাজ্য রাজনীতিকে আরও তপ্ত করেছে। তিনি সরাসরি বলেন, এ রাজ্যের সত্য বলা অপরাধ, আমি যা বলেছি জনগণের মঙ্গল ভেবেই বলেছি। আজ আমাকে শাস্তি দেওয়া হয়েছে কারণ আমি ভয় পাই না। তিনি মমতাকে RSS মার্কা স্বভাবের শাসক বলে কটাক্ষ করেন এবং দাবি করেন তৃণমূল আজ আর আগের তৃণমূল নেই, বরং বিরোধীদের দমন করার প্রবণতা বাড়াচ্ছে। তিনি আরও বলেন, যদি বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হন অন্তত ভয় দেখিয়ে মুখ বন্ধ করানো হবে না। রাজনীতিতে ভিন্ন মত থাকা দোষ নয়। তার এই বক্তব্য শাসক দল প্রচণ্ড অসন্তুষ্ট। অনেকেই মনে করেছেন হুমায়ুন এখন বিজেপির দিকেই ঝুঁকছেন কিনা সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছে। নিজের রাজনৈতিক ভবিষ্যতও তিনি নতুনভাবে সাজাচ্ছেন বলে জল্পনা বাড়ছে। হুমায়ুনের সাসপেনশনকে কেন্দ্র করে অধীর চৌধুরী সরাসরি তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন। তার কথায় হুমায়ুনকে মমতা ব্যবহার করেছেন, প্রয়োজন ফুরালেই তাকে ফেলে দেওয়া হলো। অধীর দাবি করেন হুমায়ুনের বিতর্কিত মন্তব্য দল বরাবরই উৎসাহ দিত, কারণ তার রাজনৈতিক লাভের জন্য কাজে লাগত। কিন্তু তখন মন্তব্যগুলো বিরূপ পরিস্থিতি তৈরি করতে লাগলো, তখনই দল তাকে বলির পাঠা বানিয়ে ছুঁড়ে ফেলল। অধীর আরও বলেন, এটি তৃণমূলের বহু বছরের কৌশল, যতদিন কাজে লাগে ততদিন প্রশ্রয়,
তারপর অস্বীকার। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলেছেন অধীর ইচ্ছাকৃতভাবেই এই বিস্ফোরক ভাষা ব্যবহার করেছেন যাতে তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েন আরও সামনে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি জনগণের জন্য কাজ করতে গিয়েছি, কেউ ভয় দেখাবে ভেবে আমি খুন হতেও প্রস্তুত, কিন্তু বিজেপির দালালি করব না। তিনি প্রকাশ্যে বলেন হুমায়ুন দীর্ঘদিন ধরে দলের নীতি মানছে না এবং তিনি বিজেপির ভাষায় কথা বলছেন। হুমায়ুন অবশ্য পাল্টা দাবি করেন মমতা নিজেই এখন আরএসএস স্টাইল শাসন ব্যবস্থার দিকে যাচ্ছেন, যেখানে ভিন্ন মত প্রকাশ করা যায় না। তিনি বলেন, আমি কোনো সাম্প্রদায়িক রাজনীতি করি না, কিন্তু সত্য বললেই যদি আমাকে শত্রু মনে করা হয় তাহলে সেটাই রাজ্যের দুঃখ। এই পাল্টাপাল্টি মন্তব্য রাজ্য রাজনীতিকে আরও তীব্রভাবে মেরুকৃত করে তুলছে। মমতা হুমায়ুন সংঘাত এখন তৃণমূলের ভেতরেও বড় প্রশ্ন তুলছে। দল কি আরও ভাঙ্গনের দিকে যাচ্ছে? উত্তরপ্রদেশের ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুহূর্তেই কয়েকটি পরিবারের জীবন ধ্বংস করে দেয়। গাড়িতে থাকা 4 জন তরুণ ডাক্তারি পড়ুয়ার মধ্যে 2 জন ছিলেন বাঙালি। তারা রাতের বেলায় অন্য জেলা থেকে ফিরছিলেন। রাস্তা ছিল কুয়াশায় ঢাকা, দৃশ্যমানতা ছিল খুব কম। ঠিক সেই সময় তাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে। এতটাই ভয়াবহ ছিল সংঘর্ষ যে গাড়িটি মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও 1 জন প্রাণ হারান। পরিবার জুড়ে নেমে এসেছে অতি ভয়াবহ শোক। সহপাঠী ও শিক্ষকেরা জানান তারা এই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র ছিল। ডাক্তার হয়ে মানুষের সেবা করার স্বপ্নই ছিল তাদের জীবনের লক্ষ্য। দুর্ঘটনায় 2 রাজ্যের প্রশাসনও শোক প্রকাশ করেছে এবং তদন্ত চলছে। লরিটি নিয়ম মেনে রাখা হয়েছিল কিনা, রাস্তার আলোক ব্যবস্থা ছিল কিনা, এসব প্রশ্ন সামনে এসেছে। সাসপেনশনের পরও হুমায়ুন কবির তাকে অবস্থান থেকে 1 ইঞ্চিও সরতে রাজি নন। তিনি বলেন, আমার মাথা কেটে নিক, গ্রেপ্তার করুক, তবু আমি কথা বলবো। বাবরি মসজিদ তৈরি হবেই। তার ভাষণ এখন আরও আক্রমণাত্মক রূপ নিয়েছে। তিনি অভিযোগ করেন তাকে চুপ করানোর জন্য ভয় দেখানো হচ্ছে, কিন্তু তিনি পিছিয়ে যাওয়ার মানুষ নন। তার দাবি, তিনি ধর্মীয় বিভাজনের রাজনীতি করছেন না, বরং ঐতিহাসিকভাবে অবিচারের শিক্ষার মানুষের পক্ষই কথা বলছেন। তার এই জেদ রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছেন। সাসপেনশনের পর সাধারণত নেতা চুপ থাকেন, কিন্তু হুমায়ুন উল্টো আরও তীব্র সুরে মুখ খুলে দলকে কঠিন ব্যবস্থায় ফেলছেন। কেউ বলছেন তিনি নিজের প্রভাব বজায় রাখতে এভাবে আগুনে ঘি ঢালছেন, আবার কেউ বলছেন তিনি তৃণমূল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেটাই তার কণ্ঠে এত দৃঢ় অবস্থানের কারণ। কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে একযোগে 35টি মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। বাদ পড়া সমস্ত সম্প্রদায় বহু বছর ধরে ওবিসি সুবিধা পেয়ে এসেছে। শিক্ষায় ছাড়, চাকরিতে সুযোগ, সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে অগ্রাধিকার, এসব সুবিধাই এখন তারা হারাবে। বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে যে এই সিদ্ধান্ত স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্য নেওয়া হচ্ছে এবং মুসলিম সমাজকে প্রান্তিক করতে চায় কেন্দ্র। কেন্দ্রীয় মহলের বক্তব্য, এসব সম্প্রদায়ের পরিচয়পত্র ও নথিতে অসঙ্গতি পাওয়া গেছে, তাই পুনর্বিবেচনা করে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন এটি দেশের বহু দরিদ্র মুসলিম পরিবারের উপর মারাত্মক প্রভাব ফেলবে। এই সিদ্ধান্ত সামাজিক ভারসাম্য নষ্ট করতে পারে বলেও আশঙ্কা বাড়ছে। প্রাথমিক শিক্ষা দুর্নীতি মামলায় চাকরি বাতিল হওয়া 26,000 শিক্ষকের রায় নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বহু বছর ধরে যারা কাজ করছেন তাদের চাকরি পুরোপুরি বাতিল করা কি সঠিক সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, এই শিক্ষকদের মধ্যে অনেকেই প্রকৃত যোগ্য ছিলেন এবং তারা বছরের পর বছর দায়িত্ব পালন করেছেন। সবকটি একই কাঠগড়ায় দাঁড় করানো ঠিক হয়নি। তিনি আরও জানান, তার নির্দেশের মূল ব্যাখ্যা করা হয়েছে এবং পরবর্তীতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ন্যায় বিচারের পরিপন্থী। এই মন্তব্যের মামলায় জটিলতা আরও বেড়েছে। অনেকেই বলেছেন বিচারপতির এই মন্তব্য চাকরিহারা পরিবারগুলিকে নতুন করে আশার আলো দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, কেন্দ্রীয় নেতৃত্ব চাইলে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতি শাসন জারি করার সুযোগ তৈরি করত। তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে বলেন, আমরা এত বোকা নই যে কারো ফাঁদে পা দেব। তিনি অভিযোগ করেন, এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা ছাঁটাই করে রাজ্যে অস্থিরতা তৈরির পরিকল্পনা ছিল, যাতে সাংবিধানিক সংকটের অজুহাতে রাষ্ট্রপতি শাসন চাপিয়ে দেওয়া যায়। মমতার কথায়, এসআইআর নিয়ে মানুষের ভয় ও শিক্ষকদের মৃত্যুর ঘটনা এই পরিকল্পনাকে আরও স্পষ্ট করে তুলছে। রাজনৈতিক মহলে এই মন্তব্যে আগুন জ্বলে গেছে। বিজেপি পাল্টা বলছে, মমতা নিজের ব্যর্থতা ঢাকতেই কেন্দ্রকে দোষ দিচ্ছেন।
কলকাতায় সিইও দপ্তরের সামনে ফের উত্তেজনা ছড়িয়েছে। মৃত বিএলওদের পরিবার এবং সহকর্মীরা ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভ ক্রমশ উত্তপ্ত হলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি হয়। প্রতিবাদকারীদের বক্তব্য, এসআইআর এর চাপ, ভয় এবং অতিরিক্ত দায়িত্বের জেরে একাধিক বিএলও প্রাণ হারিয়েছেন, অথচ পরিবারগুলো আজও ন্যায্য সুবিধা পায়নি। তাদের দাবি, অবিলম্বে ক্ষতিপূরণ, পরিবারের একজনের চাকরি এবং নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু ক্ষোভ কমেনি। নির্বাচন কমিশনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে দাবি তুলেছেন যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কেন্দ্রীয় নজরদারি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তার অভিযোগ, রাজ্যে ভোটার তালিকা নিয়ে ভয়াবহ কারচুপি চলছে এবং বহু জায়গায় প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, অথচ ভুয়ো ভোটারদের নাম তালিকায় রয়ে যাচ্ছে। তিনি বলেন, শুধু রাজ্যের প্রশাসনের উপর নির্ভর করলে সত্যিকারের সংশোধন সম্ভব নয়। কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তারা সরাসরি নজরদারি করলে তবেই ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে দাবি করেন তিনি। তার এই বক্তব্যে কমিশনের উপর চাপ বাড়িয়েছে আর রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে কি আরো বড় কোনো পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছেন শুভেন্দু? সাসপেনশনের পর মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন কবির বলেন, 2026-এর পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না। তার বক্তব্য, তৃণমূলের এখন জনগণের সঙ্গে সম্পর্ক হারিয়েছে এবং দল অভ্যন্তরীণ বিশৃঙ্খলায় ভুগছে। তিনি দাবি করেন, মমতার ভুল সিদ্ধান্তই রাজ্যের তৃণমূলের পতন ডেকে আনবে। তিনি আরও বলেন, তাকে সাসপেন্ড করা হয়েছে কারণ তিনি সত্য কথা বলেছেন এবং এতে তার কোনো ভয় নেই। তার এই মন্তব্য রাজ্য তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলে প্রশ্ন, কি তিনি নতুন রাজনৈতিক অবস্থান তৈরি করছেন নাকি অন্য দলে যোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন? হুমায়ুন কবির অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরএসএস এর বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে। তার দাবি, আগে যেখানে রাজ্যে আরএসএস এর শাখা ছিল 400, এখন তা বেড়ে পৌঁছেছে 12,000-এ। তিনি বলেন, তৃণমূল সরকার নিরপেক্ষতার কথা বললেও বাস্তবে তাদের শাসনে সাম্প্রদায়িক সংগঠনগুলোর প্রসার চলছে। সাসপেন্ড হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাকে চুপ করানোর জন্য পরিকল্পিতভাবে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু তিনি নিজের অবস্থান থেকে পিছিয়ে আসবেন না। এই বক্তব্যে তৃণমূলের অস্বস্তি আরও বেড়েছে এবং তার সঙ্গে পুরনো আরএসএস টিএমসি সংঘাতের বিতর্ক নতুন করে মাথাচাড়া দিচ্ছে। শ্রমিক ভট্টাচার্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তিনি নাকি বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছেন। তার বক্তব্যে ইঙ্গিত, রাজ্যে ধর্মীয় রাজনীতির ব্যবহার বেড়েছে এবং সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে রাজনৈতিক লাভ নেওয়া হচ্ছে। সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরকেও কেন্দ্র করে তিনি বলেন, যে পরিবেশ তৈরি হয়েছে তা স্পষ্টভাবে দেখায় রাজ্য সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে। ধর্মীয় উত্তেজনাকে ইচ্ছাকৃতভাবে উস্কে তোলা হচ্ছে। এই মন্তব্য তৃণমূল, বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক মহলে তীব্র তর্ক বিতর্ক ছড়িয়েছে। এই ঘটনা শুধু হুমায়ুন নয়, রাজনীতিতে বৃহত্তর ধর্মীয় বিভাজনের প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। দল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবির বিস্ফোরক ঘোষণা করেন, কালই রিজাইন দেব, নতুন দল বানাবো, 135টি আসনে লড়ব। তার দাবি, তৃণমূল তাকে ব্যবহার করে ফেলে দিয়েছে এবং তিনি নিজের শক্তি দিয়ে নতুন রাজনৈতিক জায়গা তৈরি করবেন। তিনি বলেন, মানুষ আমায় চিনে, বিশ্বাস করে, দল না থাকলেও আমি জনসমর্থন হারাবো না। তার নিজের দল গঠনের ঘোষণা রাজ্য রাজনীতিকে আরও উত্তপ্ত করেছে। অনেকে মনে করেছেন এই ঘোষণা তৃণমূলের ভোট ব্যাংকে সরাসরি প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মুসলিম প্রভাবিত অঞ্চলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হুমায়ুন যদি সত্যি লড়াইয়ে নামেন তবে 2026-এর নির্বাচনের সমীকরণে বড় অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যেতে পারে। মুর্শিদাবাদকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। হুমায়ুনকে সাসপেন্ড করার পরেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, জেলার কিছু অংশে দাঙ্গা ছড়ানোর পরিকল্পনা চলছিল এবং সেই পরিকল্পনায় রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে। তিনি ইঙ্গিত দেন, হুমায়ুনকে ঘিরে হঠাৎ করে যে আন্দোলন তৈরি করা হচ্ছে তা স্বতঃস্ফূর্ত নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত। মুখ্যমন্ত্রী বলেন, যে রাজ্যের শান্তি নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্য স্পষ্ট হয়ে যায়, এই ঘটনাকে তিনি একজন বিধায়কের কথাবার্তা হিসেবেই দেখছেন না, বরং একটি বৃহত্তর ষড়যন্ত্র বলেই মনে করছেন। ফলে মুর্শিদাবাদের রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে এবং প্রশাসন অধিক সতর্কতা নিয়েছেন। ভোটার তালিকা নিয়ে নতুন করে বড় প্রশ্ন উঠছে। সামগ্রিক পর্যালোচনায় দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত প্রায় 52 লক্ষ ভোটারের নাম বিভিন্ন জায়গায় মেলেনি কিংবা নিশ্চিত করা যায়নি। কোথায় কত সংখ্যক নাম হারিয়ে গেছে, কোন সম্প্রদায় সবচেয়ে বেশি প্রভাবিত, এসব নিয়ে নানা মহলে জোর জল্পনা।
অনেকে বলছেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গরমিল বেশি, আবার অন্য অংশ দাবি করেছে হিন্দু অধ্যুষিত অঞ্চলে নথিভুক্ত তথ্যের ত্রুটি তুলনামূলক বেশি। কমিশন জানাচ্ছে প্রকৃত কারণ নির্ণয়ের জন্য বিস্তারিত যাচাই চলছে। এই বিপুল সংখ্যার হারানো ভোটার তালিকার রাজনৈতিক লড়াইকে আরো উত্তপ্ত করছে, আর এসআইআর প্রক্রিয়া নিয়েই নতুন করে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াতে শুরু করেছে। ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রাখার ডিভিশন বেঞ্চের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিজিৎ গাঙ্গুলি। তার মতে তদন্তে বহু অনিয়ম ধরা পড়েছে, অথচ বিচার ব্যবস্থা যথেষ্ট কঠোর অবস্থায় নেয়নি। তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার পথ খোলা আছে এবং অনেকেই মনে করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই দিকেই এগোচ্ছেন। শিক্ষকদের চাকরি ফেরত দেওয়ার বহু পরিবারের স্বস্তি ফিরলেও মামলার পক্ষদলের বক্তব্য অন্যায়ের বিচার হয়নি, ফলে দীর্ঘদিনের এই শিক্ষা দুর্নীতি মামলা আবারও আদালত লড়াইয়ে উত্তপ্ত হতে পারে। তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্যে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তার দাবি নওশাদ সিদ্দিকী ও ওয়াইসিকে রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দিয়ে হুমায়ুনকে কেন্দ্র করে নতুন একটি নাটক সাজিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন হুমায়ুনের মাধ্যমে মুসলিম ভোট ব্যাংকে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে যাতে বিরোধী নেতৃত্বরা প্রভাব হারায়। তার মতে এই ধরনের কৌশল নতুন নয়, সময়মতো কাউকে উঁচিয়ে আবার সময়মতো আঘাত করে রাজনৈতিক লাভ তোলাই এর উদ্দেশ্য। যদিও তৃণমূল এই অভিযোগকে ভিত্তিহীন বলেছে, কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে হুমায়ুনকে কেন্দ্র করে যে ঝড় উঠেছে তা নির্বাচনের আগে ভোটের সমীকরণ পাল্টে দিতে পারে। মালদার সভায় শুভেন্দু অধিকারী সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। কেন্দ্রীয় সরকার গত কয়েক বছরে রাজ্যকে যে বিপুল আর্থিক বরাদ্দ দিয়েছে তা পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে প্রকাশ করতে হবে। তার দাবি, রাজ্য সরকার বারবার বঞ্চনার অভিযোগ তুললেও প্রকৃত অর্থে কেন্দ্র 2 থেকে 8 লক্ষ কোটি টাকার প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দ দিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এই বিপুল অর্থ কোথায় ব্যয় হলো? রাজনীতিতে এই প্রশ্ন নতুন চাপ তৈরি করেছে, কারণ সরকার পক্ষ দাবি করেছে কেন্দ্রীয় বরাদ্দ যথেষ্ট নয়, আর বিরোধী পক্ষ দাবি করেছে অপব্যবহারই মূল সমস্যা। অধীর চৌধুরী তৃণমূল মমতার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তার বক্তব্য, দিদির চরিত্রই হচ্ছে ব্যবহার করে ফেলে দেওয়া। তিনি বলেন, হুমায়ুন কবিরকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এবার সাসপেন্ড করা হয়েছে, কারণ তিনি এখন বোঝা হয়ে উঠেছেন। অধীরের দাবি, তৃণমূলের রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক এবং সেখানে ভিন্ন মতকে জায়গা দেওয়া হয় না। একই সঙ্গে তিনি হুমায়ুনকেও কটাক্ষ করেন যে তিনি নিজেও সুবিধা পাওয়ার জন্যই এতদিন দলকে সমর্থন করেছেন। তার বক্তব্য আবারও স্পষ্ট প্রতিফলিত হয়েছে কংগ্রেস তৃণমূলের গভীর রাজনৈতিক দূরত্ব।